2025-এ এটা আমার ফার্স্ট লং ভিডিও। তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো কখনোই হতে পারে না। আমি গিয়েছিলাম জানুয়ারি মাসের প্রথম দিকে আমি চিড়িয়াখানা, আর সেখানে ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরলাম। মাত্র 10 মিনিটে পৌঁছে গেছিলাম। এটা আলিপুর ব্রিজ ছিল। তারপর ওখান থেকে এসে রাস্তাটা পার হয়ে তারপর আমরা চিড়িয়াখানায় ঢুকে গেলাম। 10 থেকে 15 বছর পর গেছি। জাস্ট ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এতটা সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করেছে, আগের থেকে অনেকটা সুন্দর। যেহেতু 10 বছর পর গেছি, জাস্ট বুঝতেই পারছি না এতটা সুন্দর হতে পারে। তারপর এটা শুনে নাও। তো যার আওয়াজ শুনছিলে বলো তো এটা নাম কি? আর যাই হোক, আমি চিড়িয়াখানা গিয়ে বেশ অনেক কিছুই দেখেছি। হাতি, শিয়াল, হরিণ, গন্ডার থেকে শুরু করে সমস্ত যাবতীয়। তো ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিই। আর ওখানে গিয়ে তারপর আইসক্রিম খাচ্ছিলাম ভেতরে, কিন্তু খাবার নিয়ে অ্যালাউ আছে। তো তোমরা যারা প্রথমবার যাবে তারা কিন্তু অবশ্যই খাবার নিয়ে যেও। কিন্তু আমরা খাবার নিয়ে যাইনি, আমরা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিলাম। খাবার খেতে ইচ্ছে করছিল। খাবারের দোকান ছিল বেশ কয়েকটা, কিন্তু ভেতরে কিন্তু স্ন্যাক্সের দোকান। ভারী খাবারের কিন্তু কিছু পাবে না, তার জন্য কিন্তু তোমাকে বাড়ি থেকেই আনতে হবে। আর চিড়িয়াখানার বাইরে কিন্তু নেই। আমি গেছিলাম আমার দুটো দেওরের সাথে। একটা ছিল আমার থেকে বড়, একটা ছিল আমার থেকে ছোট। তাদের সাথেই গেছিলাম। তারা থাকে মেদিনীপুর এবং তারা কলকাতায় এসেছিল। আর কলকাতা আসার পর তাদেরকে চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম প্রথমবার। আর আমি ভাবলাম এই সুযোগে আমি তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করে নেব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি আরও দুটো লং ভিডিও আসছে। আর এমন এমন ভিডিও আসবে যা তোমরা আগে আমার চ্যানেলে দেখোনি। আর দেখতেই পাচ্ছ কি ভালোটাই না লাগে। আমি এর আগে এতদিন আসিনি, কারণ আমার ধুলো বালি এসব পছন্দ না, কিন্তু আমার পশু পাখি কিন্তু ভীষণ পছন্দ। আর অনেক বছর পর এসে ভীষণই ভালো লাগছে। বাঘ, সিংহ, কুমির, সাপ, অ্যানাকন্ডা নতুন করেছে, নতুন এসছে একটা নতুন অ্যানাকন্ডা। এগুলো এত সুন্দর চোখের সামনে দেখবো আমি ভাবতে পারিনি। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কি করছো? তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর বেশ ভালোই কাটলো। আমরা যেহেতু লাঞ্চ করে যাইনি আর ওখানেও নিয়ে যাইনি, যার ফলে আমাদের একটু ভীষণ গরমই লাগছিল আর ভীষণ কষ্টও হচ্ছিল। আর যেহেতু ভীষণ আমি ঠান্ডার পোশাক পরে গেছিলাম, কিন্তু এত বেশি গরম না পারছিলাম সোয়েটারটা খুলতে। আর তার উপর আমি হাইনেক গেঞ্জি পরেছিলাম। জাস্ট ভাবতেই পারছো যে কতটা গরম ছিল। বিশ্বাস করো এতটা গরম আমরা ভাবতে পারিনি। আর চিড়িয়াখানায় তো মানুষ শীতকালেই যায়, তাই না? তো সেই হিসাবে এইভাবে কেটে গেল সারা দিনটা। তারপর আস্তে আস্তে আমি রাস্তায় একটা হোটেল পড়েছিল, ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কারণ আমাদের এতটাই বেশি খিদে পাচ্ছিল রোদের মধ্যে ঘোরার পর। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আরও দুটো লং ভিডিও আসছে। চলো টাটা।